আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফসার উদ্দিন। আজকে এই অ্যাকোয়া হাইব্রিড গাড়িটার ব্যাটারি সার্ভিস করব। আসলে এই গাড়িটা যে মালিক কিনছে উনি আর কি কখনোই সার্ভিস করে নাই, যার কারণে আপনার তিনটা সেল নষ্ট হয়ে গেছে, তিনটা সেল একবার বাদ হয়ে গেছে। আর তিনটা সেল একটু দুর্বল আছে। আমি ওনাকে বলছি যে আপনি এভাবে আরও 6 মাস চালায়া বাকি তিনটা সেল চেঞ্জ করে নিয়েন। আর যে তিনটা সেল খারাপ ছিল একবারে, এই তিনটা সেল আমরা চেঞ্জ করে দিছি। আসলে হাইব্রিড গাড়ি 6 মাস অন্তর অন্তর সার্ভিস করতে হয়, নাহলে এই যে আমি যে খুঁটিগুলো লাগাচ্ছি এগুলো মরিচা পড়ে যায়। মরিচা পড়ে গেলে এখানে আর কানেকশন পায় না, যার কারণে ব্যাটারিটা চার্জ দিতে পারে না। আর অনেক দিন এভাবে থাকলে আপনার ওই সেলগুলো ড্যামেজ হয়ে যায়। 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে এটার যে কুলিং সিস্টেম আছে, এটার কুলিং সিস্টেম একটা ফ্যানের মাধ্যমে এটা কুল হয়। ব্যাটারি আপনারা জানেন যে অনেক গরম হয়, উত্তাপ সৃষ্টি করে। আপনারা সবসময় হাইব্রিড গাড়িতে এসিটা কন্টিনিউ রাখার চেষ্টা করবেন এবং এসিটা চালাবেন। না হলে আপনার এই যে কুলিং সিস্টেমটা আছে ভিতরে, ফ্যান এখানে ব্লুয়ার মোটরের মতো আছে আমার হাতে, এই যে এখন দেখতেছেন এই ব্লুয়ার মোটর। এই মোটরটা আর কি এয়ার সাপ্লাই করে, মানে বাতাসের মাধ্যমে এটা ঠান্ডা রাখে। আর যদি গাড়িতে এসি না চলে তো তো মনে করেন গরম বাতাস দিয়ে ও ঠান্ডা করতে চাইবো, কিন্তু গরমটা তো আর গরম দিয়ে ঠান্ডা দেওয়া যায় না। এটা আপনার ঠান্ডা এসিটা চললে ওখান থেকে ঠান্ডাটা নিয়েই ও ঠান্ডা হবে, ঠান্ডা বাতাস দিবে। তাহলে ব্যাটারিটা উত্তাপ কম হবে এবং ব্যাটারি সেলগুলো দ্রুত নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তাহলে আপনারা দুইটা জিনিস খেয়াল রাখবেন, ব্যাটারি সার্ভিস করতে হবে এবং হাইব্রিড গাড়ি কম কম করে বছরে একবার সার্ভিস করবেন এবং হাইব্রিড গাড়িতে আপনারা এসিটা কন্টিনিউ রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।